ইরাক ধ্বংস হলো, লিবিয়া ধ্বংস হলো, সিরিয়া কঙ্কালসার হলো। এক সময়কার সমৃদ্ধ আরব দেশ কেন এমন পরিস্থিতি হলো? সেই উত্তর আমাদের কাছেও অজানা নয়। মধ্যপ্রাচ্য সৌভাগ্য ও দুর্ভাগ্য একই সঙ্গে এসেছে তেলখনি আবিষ্কারের পর। তেল যেমন আরবদের সমৃদ্ধ করেছে, তেমনি ইউরোপ আমেরিকার শ্বেতাঙ্গদের নজরও কেড়েছিল। ফলে শীঘ্রই তেল বেচে পেট্রোডলার কামানো আরবরা হিন্দু মার্কিন টার্গেটে পড়ল। ঐতিহাসিক বাগদাদ, দামেস্ক, ত্রিপোলি, পালমিরা শহরের দেওয়ালগুলি ভেঙে পড়ল শকুনের ঝাপটায়। আমেরিকার মধ্যপ্রাচ্য নিবাস কয়েক বছর ধরেই সৌদি আরব, ইরানের তেল আর ইসরায়েল নামে রাষ্ট্রটি তার মূল আকর্ষণ। অনেকেই মনে করেন ইসরায়েল হলো আমেরিকার সাপোর্ট ঘাঁটি। সেই ঘাঁটিতে বসে মধ্যপ্রাচ্য পলিসি ঠিক করেছে বাইডেনরা। ইরাক, লিবিয়ার সরকার উদ্ঘাত, সিরিয়ার কুর্দিদের সহায়তা কিংবা ইসরায়েল ও সৌদি আরবের অস্ত্র কাটানো, এরকম নানা বিতর্কে জড়িয়ে আছেন ওয়াশিংটন। আর এই সব কিছুর পিছনে ছিল জ্বালানি সম্পদ, জ্বালানি রুটের নিয়ন্ত্রণ আর গূঢ় রাজনীতি স্বার্থ অর্জন করা। সম্পদ লড়াই ছিল মূলত এক ধরনের ফাউতাবাজি, যার মাধ্যমে কতিপয় স্বৈর শাসককে বরং শক্তি যোগানো হয়েছে। যুক্তরাষ্ট্র যে কারণে মধ্যপ্রাচ্যকে গুরুত্ব দেয়, কিংবা মধ্যপ্রাচ্য যে কারণে সোনার ডিম পাড়া হাঁস, তার অন্যতম কারণ হলো সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার, লিবিয়া, বাহরাইন ও আরব আমিরাতে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ। গত কয়েক দশক ধরেই মার্কিন নেতৃত্বের ধারণা একটি প্রধান কারণ ছিল মধ্যপ্রাচ্যের তেল গ্যাস। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিজ ভূমিতে তেল দেশের উৎপাদন বাড়ছে, যার অর্থ মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভরতা কমিয়ে আনতে সক্ষম হচ্ছে ওয়াশিংটন। উল্টো ঘটনা ঘটছে চীনের বেলায়। মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, ইরান ও কাতারের তেলের উপর চীনের নির্ভরতা বাড়ছে। চীন অতিমাত্রায় দেশগুলোর সাথে সম্পর্ক করছে। যুক্তরাষ্ট্র তাই মধ্যপ্রাচ্য থেকে একবারে মুখ ফিরাতে পারছে না। অঞ্চলটিকে চীন শত্রুর কাছে তুলে দিতে চায় না ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য কেবল আমেরিকার তেলের উৎসই না, এটি এখন আমেরিকার সামরিক পণ্যের ও বিরাট বাজার। প্রতি বছর সৌদি আরব, কাতার, বাহরাইন, আমিরাত ও কুয়েত, মিশরের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে থাকে আমেরিকা। প্রতিরক্ষা বিষয়ে গবেষণা করে থাকে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এ সংস্থার তথ্যমতে 2019 সাল থেকে 2030 সালের মধ্যে সবচেয়ে বেশি মার্কিন অস্ত্র রপ্তানি করা হয়েছে মধ্যপ্রাচ্যে। কখনো কখনো বড় জ্বালানি অস্ত্র হিসাবেও আসে, তবে সেটা পায় একমাত্র ইসরায়েল। 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট মার্কিন অস্ত্র রপ্তানির 38%ই মধ্যপ্রাচ্য। এর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব, কাতার, কুয়েত এবং ইসরায়েল। আমেরিকার লক্ষ্য হলো চীন ও রাশিয়াকে মধ্যপ্রাচ্য থেকে দূরে রাখা এবং ইরানের আঞ্চলিক প্রভাব নষ্ট রাখা। সে কারণে আজও বুঝি নিজের শক্তিশালী উপস্থিতিকে বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।